অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী মুনাফা অধ্যায় থেকে 2.1 অনুশীলনীর 18 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হলো, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফাভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন? তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে প্রশ্নে মূলধন পি, এখানে পির মান দেওয়া আছে 10 লাখ টাকা এবং মুনাফার হার আর দেওয়া আছে আমাদের 12%, এবং এখানে সময় দেওয়া আছে দুইটা, সময় দেওয়া আছে 3 মাস পর এবং 5 বছর। তাহলে আমাদের এখানে সময়টা হবে হলো 3 মাস পর। আমরা এনের মান ধরবো 3 মাস, কারণ সে পেনশনের টাকা ব্যাংকে রাখছে 5 বছরের জন্য, সে 10 বছরের জন্য রাখতে পারে, সে 20 বছরের জন্য রাখতে পারে, সেটা আমাদের এখানে বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে এখানে কত মাস বা কত সময় পরে তিনি মুনাফা নেবেন, এটা হচ্ছে আমাদের এনের মান বা সময়। তাহলে চলো আমরা এটার সমাধান করি। তাহলে প্রথমে দেওয়া আছে হচ্ছে প্রথমে পি, মূলধন পির মান দেওয়া আছে হচ্ছে 10 লক্ষ টাকা, আর আমাদের দেওয়া আছে হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আর সমান হচ্ছে 12%, মানে হচ্ছে 12/100, 12% মানে 12/100। তারপর আমাদের দেওয়া হচ্ছে সময় হচ্ছে কাটতে 3 মাস, সময় হচ্ছে 3 মাস। যেহেতু তোমরা সবাই জানো যে মুনাফার হার 12% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 12 টাকা, 100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 12% এটা হচ্ছে আমাদের 1 বছরের মুনাফা 100 টাকায়। তাহলে যেহেতু এটা আমাদের বাৎসরিক হিসাব, বছরের হিসাব করা হচ্ছে, তাহলে 3 মাসটাকে আমরা এখন বছরে রূপান্তর করব। 3 মাসকে আমরা যদি বছরে রূপান্তর করতে চাই, তাহলে মাসের সংখ্যার নিচে 12 মাসে যেহেতু 1 বছর হয়, তাহলে আমরা 12 লিখে দেবো। যদি 6 মাস অন্তর নেয়, তাহলে 6-এর নিচে 12, তাহলে ওটা বছর হয়ে যাবে। যদি 4 মাস অন্তর হয়, তাহলে 4-এর নিচে আমরা 12 লিখে দেবো, তাহলে ওটা আমাদের বছর হয়ে গেল। তাহলে এখন আমরা জানি সরল মুনাফার সূত্র। আমরা জানি আয় সমান হচ্ছে পি আর এন। পির মান হচ্ছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ গুণন আর এর মান হচ্ছে 12/100, 12/100 গুণন এন এর মান হচ্ছে 3/12, 3/12। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, নিচের 12 উপরে 12 আমরা কেটে দিলাম, নিচের 12 উপরে 12 আমরা কেটে দিলাম, নিচ থেকে আমাদের 2 শূন্য, উপর থেকে আমাদের 2 শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এখন এখানে থাকে হচ্ছে 10,000 এবং এখানে থাকতে আছে 3, তাহলে 10,000 আর 3 গুণ করলে হয় আমাদের 30,000 টাকা। তাহলে প্রথম 3 মাস পর সে মুনাফা হবে 30,000 টাকা। তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর হচ্ছে 30,000 টাকা। তাহলে সে প্রথম 3 মাস অন্তর 30,000 টাকা সে মুনাফা পাবে। সো সবাই স্ক্রিনশট দিয়ে নাও।